ওয়েলকাম ব্যাক গেমার্স, চলে আসলাম সিটি স্কাইলাইন গেমের পার্ট 12-তে। আর আজকে আমরা তৈরি করব একটি অয়েল ইন্ডাস্ট্রি, মানে তেল নিষ্কাশনের কারখানা। আর এই ইন্ডাস্ট্রিতে আমরা মাটি থেকে সরাসরি কাঁচা তেল তুলব, আর সেই তেল আমরা বিভিন্নভাবে প্রসেস কইরা পেট্রোল আর প্লাস্টিক তৈরি করব, তারপর এগুলো বেচে দিমু। আর তোমরা জানো যে কোনো জায়গা থেকে তেল পাওয়া যায় না, কারণ আমাদের তেলের খনি খুঁজতে হইব, তারপর সেখান থেকে তেল নিতে হইব। আর তোমরা যদি গেমের ভিতর দেখো তাহলে কিন্তু তেল কোন জায়গায় আছে এটা কিন্তু আমরা এইভাবে বুঝতে পারতাম না। আমাদের আগে দেখতে হইব এইখান থেকে। এই যে জায়গায় দেখতে পারতেছো কালো, এটাই হইতেছে তেলের খনি। তো বেশি একটা জায়গায় নাই, অল্প কিছু জায়গাতেই আছে। আর এইখানে আমাদের তৈরি করতে হইব এই তেলের ইন্ডাস্ট্রিটা। কিন্তু এর আগে আমাদের দুই একটা কাজ করা দরকার, যেমন আমাদের এই জায়গাগুলো পানিগুলো দেখতেছে এগুলোই তেল হয়ে গেছে, এত ময়লা হয়েছে। তো এইগুলা ভাইঙ্গা আমরা কিছু ওয়াটার ট্রিটমেন্ট আছে সেগুলো বসাই। এই যেগুলো হইতেছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো বসাইলে পানি পরিষ্কার পানি বের হইব, মানে ময়লা পানিটাই পরিষ্কার হয়ে বের হইব। তো এগুলো আমরা বসাই, আগে এগুলো ভাঙ্গা ফেলি। তো এগুলো ভাঙ্গা শেষ, এইবার আমরা এই ওয়াটার ট্রিটমেন্টটা বসাই। তো 3টা বসাই দিছি এই জায়গায়, আর মনে হয় লাগতো না, কারণ এগুলোর সাইজ অনেক বড় আছে। তো পাইপেরও কানেকশন দেওয়া শেষ। এবার দেখি এগুলোর পানি কিরকম বের হয়। আশা করি পরিষ্কার পানি বের হইব, মনে হয় তো। আচ্ছা যাই হোক, আমরা যে এইগুলো বসাইছি না, এগুলো কিন্তু ভালো পানি পরিষ্কার করে। যেমন দেখো এই জায়গাটা কিন্তু একটু পরিষ্কার হয়েছে। তো আমরা এগুলো কতগুলো বসাই দেই, তারপর আমরা তেলের ইন্ডাস্ট্রির কাজ শুরু করতেছি। তো দেখো এই জায়গায় প্রচুর পরিমাণে এগুলো বসাই দিছি, আর কিছুক্ষণের মধ্যেই পানি পরিষ্কার হয়ে যাব। আমাদের তেলের ইন্ডাস্ট্রি যখন সব কাজ শেষ করবো তখন দেখবো যে এগুলোর পানি পরিষ্কার হয়ে গেছে একদম। তো প্রথম থেকে এই দিকটা দেখতে পারতেছো যে হালকা পরিষ্কার পানি বের হইতেছে, আর এগুলো থাকলে তো আরো দ্রুত পরিষ্কার হয়ে যাব। তো এবার আমরা তেল ইন্ডাস্ট্রির কাজ শুরু করি। তো এই জায়গাটা যেহেতু তেলের খনি আছে আমরা দেখতে পারছি, তো এই রেল লাইনটা আগে সরাইতে হইব এই জায়গা থেকে। তো রেল লাইনটা ভাইঙ্গা আমি সাইড দিয়ে দিতেছি। তো দেখো ট্রেনের রাস্তাটা আমরা এইখান থেকে সরে সাইডে নিয়ে পড়ছি। আর এইবার এই জায়গাটাকে সমান করি। তো জায়গাটা স্মুথ আর সমান করা শেষ, কিন্তু এক সাইড দিয়ে উঁচা একটু, মানে এই সাইড দিয়ে একটু উঁচাই তাও রাখলাম, কারণ এই সাইড দিয়ে পাহাড় আছে একটা, এত কাটাকাটি করা যেত না। আর আমরা এই জায়গাতেই তৈরি করবো অয়েল ইন্ডাস্ট্রি। তো আমরা যে কোনো কিছু আগে তৈরি করি নাকি আমাদের লাগবে রোড। তো আমরা আগে রোডটা বসাই নেই। তো এইখান থেকে আগে সোজা একটা লেন নিলাম এই পাশে, আর এরপর এইখান থেকে এই পাশে 90 ডিগ্রি একদম। তারপর এইখান থেকে এই জায়গায় 90 ডিগ্রি নিতে আসি, 90 ডিগ্রি। আর এই জায়গায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত বাড়াই দিই। ওকে। তো দেখো আমাদের চারপাশ দিয়ে রাস্তা লাগানো শেষ। এইবার শুধু এটারে আমরা কি করা যায় দেখি, বিল্ডিংস গুলা দেখি আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেগা। ও পানির ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে, তো ওইখান থেকেও তুলতে হইব। তো এটা হইতেছে আমাদের মেইন বিল্ডিং, সব জায়গায় একটা করে মেইন বিল্ডিং থাকে। তারপর এটা হইতেছে ওয়ার্কার ব্যারাকস, আর এটা হইতেছে মেইনটেন্স বিল্ডিং। আর এই তো এই জিনিসটাই যেটা কিনা তেল তুলে মাটির নিচ থেকে। আর এটা হইতেছে গিয়া আমাদের কাঁচা তেল থেকে পেট্রোল তৈরি করে। আর এটা হইতেছে গিয়ে আমাদের কাঁচা তেল থেকে প্লাস্টিক তৈরি করে। তো আমাদের মেইন বিল্ডিংটা একদম শুরুতেই রাখি এই জায়গায়। ওকে, এই দিক দিয়ে ঢুকতে হইব ভিতরে। তারপর হইতেছে ওয়ার্কার ব্যারাকস। আচ্ছা, এটা বসানোর পর আগে আমাদের এরিয়া সিলেক্ট করতে হইব, যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা কতটুক। এই যে তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা পেইন্ট করা শেষ। আর এটার নাম দিতেছি অয়েল, তেলের AHO নাই, তেলের খনি। ওকে, তো মেইন বিল্ডিং তো বসানি শেষ। এইবার আমরা অন্যান্য জিনিসগুলো বসাই, যেমন এগুলো হইতাছে ব্যারাকস। এই যে 2টা ব্যারাকস বসাই দিছি। আর এটা হচ্ছে মেইনটেন্স বিল্ডিং। ওকে, তো এগুলো লাগে মনে হয় বেশি একটা জায়গা লাগতো না, আমরা এই পাশ দিয়ে একটা রাস্তা দেই। ওকে, হয়ে গেছে। আর এই জায়গাটা কেমন জানি তেলের খনির মতো মনে হইতাছে না, এই জায়গাটা একটু ভালো করে দেই। এই তো হইতাছে এইবার হ্যাঁ, এইবার মনে হইব যে তেলের খনি, কারণ বালু তো। ওকে, এইবার মনে হইতাছে মরুভূমি ছোট্ট একটা। আর এই জায়গা থেকে তেল তুলবো আমরা। তো মেইনটেন্স ব্যারাকস তো বসাই দিছি। আর এই জায়গায় পানির সমস্যা হয়ে গেছে, ওগুলোর ব্যবস্থা করতেছি ধীরে ধীরে। তো এই জায়গায় যেহেতু কারেন্টের দরকার, আমরা এই জায়গার তেল ব্যবহার করে এই কারেন্ট উৎপন্ন করবো। তো এই জায়গায় বসাই দিতেছে একটা অয়েল পাওয়ার প্ল্যান্ট এই কোনারে। ওকে, এখন এই জায়গার কারেন্টের সমস্যা হইতো না। আর এটারে আমরা একটু চারিকোনা আগে দেখি জিনিসপাতিগুলোর সাইজ কতটুক। যেমন এগুলো হইতেছে ছোট, ও এগুলোর সাইজ খুবই ছোট, একদমই ছোট, মাত্র 2 টাইলস খায়, ছোট। আর এটা দেখি এটা বড় আছে একটু।
এটা ছোট and এটা বড়, এগুলো শুধু তেল তোলার লাইগা। আর এটা মেবি পানি থেকে তেল তুলে। আর বড় ইন্ডাস্ট্রিগুলোর সাইজ কিন্তু সবই প্রায় ছোট ছোট, বেশি একটা বড় না। বুঝতে পারছি। তাহলে আমাদের এই জায়গায় এত বেশি জায়গা লাগতো না, আমরা ছোট ছোট করে রাস্তা বানালে কাজ হয়ে যাব। যেমন এতটুক, এই তো হয়ে গেছে। অ্যান্ড এইখান থেকে একটা ওকে। এরপরে এই দিক দিয়ে আগায় যাই। ওকে, রাস্তাগুলো তো আমাদের বসানো কমপ্লিট, কিন্তু এই দিক দিয়ে একটু মাটি উঁচা নিচা হয়ে গেছে গা এই জায়গাটার কারণেই। তো এখন আমরা তেল তোলার লেগে কতগুলা জিনিস বসাই। এইখানে একটা ছোট ছোট গুলা বসাই, কারণ বেশি বসাইলে এই জায়গার তেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গা। তো দেখো এই দিক দিয়ে এক সারি কইরা বসাই দিছি আমরা কতগুলা তেলের পাম্প। এগুলা কাজ করতেছে কিন্তু পানির অভাব, তো আমরা পানির ব্যবস্থাটা কইরা লই। হ্যাঁ, এই যে দেখো এদিক দিয়ে দেখো, এই দিয়ে পানিগুলো কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাইতাছে। আচ্ছা যাই হোক, আমরা এইখান থেকে পানি নেই, এই জায়গার পানিগুলো একদম পরিষ্কার। না, এই জায়গায় পাম্প আছেই, শুধু আমাদের পাইপ দিয়ে কানেকশনটা দিতে হইব। ওকে, এই পর্যন্ত আইছে। অ্যান্ড এইখান থেকে সরাসরি এই জায়গায়, তারপর এই জায়গায়। তো দেখো পুরো জায়গা পানির ব্যবস্থা হয়ে গেছে, কোনো জায়গা বাকি নেই। আর এই দিক দিয়ে তেল উঠতেছে এখন। তো তেল উঠার পরে কি হইব সেটা আমি তোমাদের বলি। তো এই ফ্যাক্টরি গুলা তেলটারে পেট্রোল বানাই দিব। তো এই ফ্যাক্টরি আমরা এই দিক দিয়ে রাখি। তো এই ফ্যাক্টরি গুলা, ছোট ছোট ফ্যাক্টরি গুলা তেল থেকে পেট্রোল তৈরি করবো, এগুলো এক সারি করে বসাই দিছি, এই যে দেখতে পারতাছো। আর এইবার আর কিছু ফ্যাক্টরি আছে, সেগুলা কিনা তেল থেকে প্লাস্টিক তৈরি করে। তো সেইগুলারে আমরা এই দিক দিয়ে বসাই দিই। এগুলো একটু সাইজে বড় আছে। ওকে, তো এই ফ্যাক্টরি গুলা তেল থেকে প্লাস্টিক তৈরি করব, আর এগুলা তেল থেকে পেট্রোল তৈরি করব। তো তেল উঠানের এই যে তেলের পাম্প গুলা কাজ করতেছে, এই পাশ দিয়ে মনে হয় এক সারি বসাই দিয়ে লাগবো ছোট ছোট আর কিছু প্ল্যান্ট, তেলের পাম্প আর কি। এগুলো একটু ডিফারেন্ট টাইপের বসাই, যেমন স্মল অয়েল ড্রিল। তো এগুলা তেল ড্রিল করে বের করব, আর এগুলা পাম্প করে বের করব। এই পাম্পের ইয়াগুলো অনেক সুন্দর হয়েছে। এই জায়গায় আবার গার্বেজের সমস্যা হয়ে গেছে। আচ্ছা, গার্বেজের ব্যবস্থা করতেছি। তো গার্বেজ সমস্যার সমাধান সব এই জায়গায় হইব। আর এই জায়গাও কিন্তু হসপিটাল লাগবো, পুলিশ স্টেশন লাগবো। তো সেগুলো বসাইতে হইব জায়গায় জায়গায়। যেমন এইখানে একটা পুলিশ স্টেশন বসাই দিছি, আর একটা ফায়ার স্টেশন, আর এই শেষ মাথায় একটা ফায়ার স্টেশন লাগাই দেই, তার সাথে একটা পুলিশ স্টেশন, আর একটা ছোট্ট একটা ক্লিনিক, আর এই পাশে একটা ক্লিনিক লাগবো দিয়ে দিছি। তো মানুষের জায়গা থাকার লাগা সবকিছুই আছে, পুলিশ স্টেশন আছে, হসপিটাল আছে, আগুন যাতে না ধরে ফায়ার স্টেশন আছে। তো এই দিক দিয়ে আবার কিছু জিনিস বসাইতে হইব, সেটা হইতেছে কিছু ব্যারাক্স, যাতে লোকজন থাকতে পারে। 4টা ব্যারাক্স বসাই দিছি, আর মেইনটেন্স বিল্ডিং 2টা রাখা দরকার। ওকে, আর একটা পুলিশ স্টেশন আর একটা ক্লিনিক। যাই হোক, একদম পারফেক্ট হয়েছে এই জায়গাটা। আর এইবার আমাদের এই জায়গাগুলোর মতোই এই দিক দিয়ে আরো পাম্প বসাই, কারণ পাম্প ছাড়া এটা দেখতেও ভালো লাগে না। আরেকটা 2টা সমস্যা হয়েছে। কারেন্ট তো যথেষ্ট পরিমাণ আছে, তাও এরকম সমস্যা কেন হইতাছে। এই জায়গায় আরেকটা দিলাম, 2টা অয়েল ইলেকট্রিক সেন্টার দিছি আর কি, ফ্যাক্টরি অয়েল পাওয়ার প্ল্যান্ট। আর এই জায়গায় বায়ার পাওয়া যাইতাছে না, মানে যে প্রোডাক্ট গুলা উৎপাদন করছে এগুলা বেচার লেগা লোক নাই। কারণ হইতাছে গিয়া এই রাস্তার, এই জায়গার সাথে এই রাস্তাগুলোর কোনো কানেকশনই নাই। তো সেটার ব্যবস্থা করতেছি আমরা। তো এই দিক দিয়ে একটা ব্রিজ দিতেছিলাম, কিন্তু এই ট্রেনের রাস্তাটাই ভেজাল বাজালাইছে। ট্রেনের রাস্তাটা আগে ভাঙ্গা নেই। ওকে, ট্রেনের রাস্তা তো ভাঙ্গা শেষ। ওকে, এবার গাড়িগুলো এই পাশ দিয়ে এই পাশে আইসা, আর এইদিকে। তো এই দিক দিয়ে আমাদের রাস্তা বানানো শেষ। এই দিক দিয়ে সোজা যাইবো, যার যাওয়া দরকার এই দিক দিয়ে আইসা উপর দিয়ে যাইবো গা, অথবা এই রাস্তায় যাওয়া দরকার হলে এই রাস্তায় চলে আসবো। আর এইবার ট্রেনের রাস্তাটা লাগাইতে হইব আমাদের। ওকে, ট্রেনের রাস্তাটাও লাগানো শেষ, এই ব্রিজের নিচ দিয়ে গেছে। তো দেখি এই প্রথমবারের মতো কোনো জিনিসপাতি বাহিরে যায় নাকি আমাদের। একটা অ্যাম্বুলেন্স যাইতাছে প্রথমে। আসতেছে একটার পর একটা আসতেছে। একটা কাজ করতে পারি, এই জায়গায় যেহেতু অয়েল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এই জায়গায় একটা কার্গো ট্রেন লাগবো। তো কার্গো ট্রেন স্টেশনটা এই জায়গায় বসাই আমরা। তো এই হইতেছে আমাদের কার্গো ট্রেন স্টেশন, যেটা কিনা এই রাস্তাটার কারণে এই জায়গায় হইতেছে না। তো আমাদের এই রাস্তাটাই ভাঙতে হইব। তো রাস্তা তো ভাঙ্গা শেষ, আর এটা এই জায়গায়, হ্যাঁ
ইজিলি অনেক সুন্দরভাবে বসে গেছে। আর এটা রাস্তার সাথে এখন কানেকশন দিতে হবে জাস্ট। ওকে, এন্ড হয়ে গেছে, আমাদের কার্গো স্টেশনের কাজ হয়ে গেছে। কার্গো স্টেশনের কোনো লেন তৈরি করতে হয় না, এটা জায়গা মতো পৌঁছায় যায় যে জায়গায় যাওয়া দরকার। আর দেখো এই জিনিসগুলো কিন্তু একদম বাইরে যাইতেছে, কিন্তু ও এগুলা ঘুরা ওই রাস্তায় যাইবো, বুঝতে পারছি। দুইটা রাস্তার মধ্যেও কানেকশন থাকা দরকার মনে হয়। দিয়ে দিছি। আর একটা জিনিস করতে হইব, এই রাস্তাটা আমাদের এই শহরের একটা রাস্তার সাথে কানেকশন দিতে হইব। তো দেখো এই রাস্তাটা একদম সরাসরি এই শহরে গেছে, আর এই জায়গায় গেলে তো যে কোনো জায়গায় যাওয়ার রাস্তা আছে। ও এই জায়গাগুলোতে কারেন্টের সমস্যা হয়েছে। আচ্ছা সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যেই ওটা ঠিক হয়ে যাব। আর এই দিক দিয়ে গাড়ির সংখ্যা দেখো গাইস, একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল, খালি গাড়ি আর গাড়ি, সিরিয়াল বাই সিরিয়াল, এত পরিমাণে গাড়ি। আচ্ছা আমরা এই জায়গায় আরো অয়েল ফার্ম আরো বসাইতে হইব। অয়েল ফার্ম না, অয়েল পাম্প। তো আমাদের অয়েল ইন্ডাস্ট্রি তো যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, কিন্তু এই দিক দিয়ে আরো বসাইতে হইব মনে হয়, কারণ এই জায়গাটা খালি রয়ে গেছে গা। ও আরেকটা জিনিস বসাইতে হইব, তো সেগুলো হচ্ছে এই তেলগুলা কোন জায়গায় স্টোর করব, মানে স্টোরেজ। সো স্টোরেজ সিস্টেমটা আমরা এই দিক দিয়ে রাখি। এই বড়গুলো জায়গা হইতেছে না, এগুলাও তো আরো জায়গা হয় না, হ্যাঁ এই দিক দিয়ে রাখা যায়। এগুলো হইতেছে স্টোরেজ। তো এগুলো হইতেছে তেল রাখার স্টোরেজ। এই জায়গায় কারেন্টের ঘাটতি, তাই না? এই জায়গায় একটা পাওয়ার প্ল্যান্ট বসাই দিছি, কোনো জায়গায় আর কোনো ঘাটতি হইতো না। এই গাড়িগুলো এখন আইছে এই জায়গায় তেল রাখার লাগিয়া। এবার প্লাস্টিক যে এই জায়গায় রাখবো সেটার ব্যবস্থা করি। এই দুইটা এই জায়গায় না রাখেই ভালো হইব। তো আমাদের স্টোরেজও বসানো শেষ। এদিক দিয়ে তেলের স্টোরেজ আর এদিক দিয়ে প্লাস্টিকের স্টোরেজ, চারটা একটু কম হয়ে গেছে। তো এই দিক দিয়ে কতগুলা অয়েল প্লান্ট বসাই দিছি, ড্রিল করার লেগে অয়েল ড্রিল বসাই দিছি। আর কিছু কিছু জায়গায় পাম্পও বসাই দিছি। এগুলো হচ্ছে বিগ পাম্প, মানে একসাথে চারটা করে থাকে, অনেক বেশি পাম্প করবো তাহলে এই দিক দিয়ে হইতেছে স্টোরেজ। তো আমাদের অয়েলের ইন্ডাস্ট্রি কিন্তু প্রায় কমপ্লিট। আমার মনে হয় না এই জায়গায় আর কিছু আছে। এটা তো ময়লার সমস্যা, আমি তো এটাই বুঝি না, কারণ এই দিক দিয়ে তো ময়লার গার্বেজ একটা রাখছি, এই পাশে আছে ইন্ডাস্ট্রি, তারপর এটার এত পরিমাণে ময়লার সমস্যা হইতেছে। তো ও আমাদের একটা মালবাহী ট্রেন আইসা পড়ছে মনে হয়। এটা তেলের ব্যারেল লয়ে আইছে তেল নেওয়ার লেগা, যে দেখতেই পারতেছো। কিন্তু এই যে স্টেশনে থামেই নাই, থামবো সময় হলেই থামবো, সমস্যা নাই। আর আমাদের এই দিক দিয়া ফার্মটাও সেই সুন্দরবন ফার্ম ফরেস্ট ইন্ডাস্ট্রি, এটা 5 স্টার হয়ে গেছে। জিনিসপাতি ভালোই উৎপাদন হইতাছে এই জায়গা থেকে। আর এটা এখনো 4 স্টারই আছে আমাদের খামার বাড়ি, এটা কিন্তু এখনো 5 স্টারে যাইতে পারে নাই। সবকিছু ওন প্রোডাক্ট, ইম্পোর্টেড কিছুই নাই। কিন্তু এদিক দিয়ে কিছু কিছু জায়গায় ঘাটতি পড়ছে মনে হয় রিসোর্সের। ও নট ইনাফ ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদের ঘাটতি। ও আর আমাদের এই অ্যামিউজমেন্ট পার্কে কতজন লোক আছে আইসে এই পর্যন্ত একটু দেখা দরকার, কারণ অনেকদিন হইলো যে দেখি না আমাদের অ্যামিউজমেন্ট পার্কে কতজন লোক আইছে। এই ভিতর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লোক দেখতে পারতাছো। তো এখন দেখা যাক। তো টিকিটের প্রাইস $1 কইরা দেওয়ার পরে আমাদের এই জায়গায় আইছে 66,000 লোক এই জায়গায় ভিজিট করতে আসছে। আর এদিকটা দেখতে পারতাছো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পরে পানিগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এইগুলোও পানি ভালো পরিষ্কার করছে, কিন্তু এই সাইড দিয়ে ময়লা রয়ে গেছে। তো এগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবো জিনিসপত্র। ওই জায়গায় আগুন ধরে গেছে গা। এতগুলো ফায়ার সার্ভিস দেওয়ার পরও আগুন লাগে কেমন, আমি তো এটাই বুঝি না। তবে একটা যদি লাগতো তাও হয়তো, একটার পর একটা সবগুলো আগুন লেগে পুরো জায়গা। তো এই জায়গায় আরো একটা ট্রেন আসছে। দুইটা ট্রেন আইছে। এই ট্রেনটা কিন্তু খুবই অদ্ভুত, হাইটেক ট্রেন, বুলেট ট্রেন। এই জায়গায় আরো একটা ট্রেন আছে। 3-4টা ট্রেন একসাথে আইছে, কিন্তু এই স্টেশনে তো থামলো না। যাই হোক, আমাদের এদিক দিয়া তেলের ফার্ম ভালোই কাজ করতেছে, ইন্ডাস্ট্রি এদিক দিয়ে তেল তুলতে আছে, অ্যান্ড এই পাশে তেল প্রসেস করা হইতাছে। আর এই জায়গায় তেল স্টোর করে রাখা হইতাছে। দেখতে পারতেছো ব্যারেলটা কত বড়। আর এই গেমের ভিতর আরো একটা ইন্ডাস্ট্রি আছে, সেটা হইতাছে খনিজ ইন্ডাস্ট্রি। তো সেই ইন্ডাস্ট্রিটা তৈরি করার পরে আমরা কিছু কোম্পানি তৈরি করবো, ফুড কোম্পানি, আরো বিভিন্ন ধরনের ক্লোথ কোম্পানি আছে কাপড়ের। তো সেই কোম্পানিগুলো এই 4টা ইন্ডাস্ট্রি থেকে জিনিসপাতি নিয়ে তারা প্রোডাক্ট তৈরি করে। তো ওগুলা তৈরি করতে হলে আমাদের আরো একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে হইব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিরকম লাগলো কমেন্টে জানাও, অ্যান্ড গুড বাই।